পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে গুড নিউজ পেয়ে গেছো যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বা বর্তমান সিএম এর পক্ষ থেকে এটুকু বলা হয়েছে যে 9ই জুনের মধ্যে সমস্ত নতুন যে সমস্ত রিক্রুটমেন্ট সেই সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ হবে। এবং এই একটা সুবর্ণ সুযোগ, একদিকে হচ্ছে প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে। পুলিশের তো ইতিমধ্যে বলেছি যে পুলিশের নতুন করে 20,000 মিনিমাম বলা হয়েছে যে 20,000 ভ্যাকান্সি 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুলিশের 20,000 রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে। তার সেই সঙ্গে পেন্ডিং বেশ কিছু আছে, যেমন হচ্ছে তোমার কনস্টেবলের ক্ষেত্রে প্রায় 12,000 রিক্রুটমেন্ট, এসআই এর ক্ষেত্রে 1300, তারপরে হচ্ছে জেল ওয়ার্ডার আছে, কেপি কনস্টেবল রয়েছে। মানে সব মিলে বলতে পারো যে মোটামুটি এই পুজোর মধ্যে বা এই বছরের মধ্যে প্রায় পুলিশের ক্ষেত্রে মোটামুটি 40,000 নিয়োগ হচ্ছে পেন্ডিং এবং হচ্ছে নিউ রিক্রুটমেন্ট নিয়ে। তো একটা সুবর্ণ বিশাল গোল্ডেন অপরচুনিটি বলতে পারো। এইবার যদি না হয় এখন, তাহলে কিন্তু পরবর্তীকালে আবার চাকরি পাওয়া মুশকিল হবে। সেই কারণে জোর কদমে সবাই প্রিপারেশন করো। যারা হচ্ছে ডব্লিউবিপিএসআই বা কেপিএসআই আপকামিং এই সমস্ত পরীক্ষার কথা ভেবে আগাম যারা প্রিপারেশন নিতে চাইছো, সেটা হচ্ছে জুন মাস থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। জুন মাসের একদম হচ্ছে 1 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হবে। আমি যারা হচ্ছে যোগাযোগ করতে চাইছে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর পরপর আমি যে যে ডিটেলস গুলো সেইগুলো আমি বলার চেষ্টা করছি। আর যারা অফলাইনে আসতে চাও হচ্ছে ভাকুড়ি ঠাকুরপাড়া পরীক্ষা প্রস্তুতির অফলাইন সেন্টার, বহরমপুর, মুর্শিদাবাদ। অর্থাৎ ফুল অ্যাড্রেস হচ্ছে ভাকুড়ি ঠাকুরপাড়া, এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে, ডিটেলস জেনে যাবে। আর একটা জিনিস, পেন্ডিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, কেপিএসআই মেন রেজাল্ট তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই মাসের সম্ভাবনা কমই, জুন মাসের ফার্স্ট উইকে তোমাদেরকে বলেছিলাম। আবারও বলছি যে জুন মাসের ফার্স্ট উইকে কেপিএসআই মেন এর রেজাল্ট পাবলিশ হয়ে যাবে গ্যারেন্টি। তার কারণ হচ্ছে কেপিএসআই মেন এর খাতা দেখা কমপ্লিট হয়ে আসে ইলেকশনের আগে থেকে, এটা রেজাল্ট পাবলিশ করতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু বর্তমানে কিছু অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যার জন্য কিছুর জন্য দেরি করলো। কিন্তু জুন মাসের ফার্স্ট উইকে একদম কনফার্ম, জুন মাসের ফার্স্ট উইক তোমার কেপিএসআই এর মেন এর রেজাল্ট চলে আসছেই। সুতরাং ফার্স্ট উইক যদি আমি 4-5 তারিখের মধ্যে যদি ধরে নিই, যদি 13-14 দিন টাইম দেওয়া হয়, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জুন মাসের মোটামুটি 20 তারিখের মধ্যে, ঠিক আছে, ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ইন্টারভিউ বা হচ্ছে পার্সোনালিটি টেস্ট শুরু হয়ে যাবে। এর আগেও তোমাদেরকে বলেছি যে ভীষণ ভীষণ এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কেপিএসআই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যাদের এক্সাম ভালো হয়েছে, যাদের মোটামুটি 115 থেকে 120-র মধ্যে আসছে, ঠিক আছে, তারা অবশ্যই প্রিপারেশন শুরু করতে পারো। কেপিএসআই মেন এবং কেপিএসআই এবং ডব্লিউপিএসআই দুটোরই পার্সোনালিটি টেস্টের প্রিপারেশন করানো হচ্ছে। এখন অনলাইনে করানো হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে, অনলাইনে ডেমো ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আর অনলাইন যখন হয়ে যাবে, যখন রেজাল্ট পাবলিশ হয়ে গেলে, তারপরে অফলাইন বেলঘরিয়া এবং হচ্ছে বহরমপুর, এই দুটো জায়গাতে অফলাইন পার্সোনালিটি টেস্টের প্রিপারেশন করানো হবে। যারা এনরোল করতে চাইছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যে ডব্লিউপি কনস্টেবল, এটা হচ্ছে কেস আছে, এখন এটা কেস মেটেনি, কিন্তু ধরে রাখো যে খুব শীঘ্রই কেস মিটতে চলেছে, ঠিক আছে। ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে একদম শুধু কেস মিটলে পরেই কি হচ্ছে, ফাইনাল রিজার্ভেশন বা সমস্ত পলিসি যেগুলো রয়েছে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। তবে এখানে একটা ব্যাপার, যে যদি যে সার্টিফিকেট বাতিল হয়েছে ওবিসি সংক্রান্ত বা এই সমস্ত ব্যাপারগুলো, ঠিক আছে, যদি দেখা যায় যে পুরনো যে রিক্রুটমেন্ট, ঠিক আছে, সেখানেও লাগু করা হচ্ছে, তাহলে কিন্তু কাট অফের দিক থেকে অনেক কিছু হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। বা অনেক ক্যান্ডিডেট যারা হয়তো ক্যাটাগরি নিয়ে প্রিলিতে পাস করেছিল, তাদের ক্ষেত্রে অনেকের বাদ হতে পারে। কিন্তু এটা পরিষ্কার করে বলা হয়নি যে এটা অনগোয়িং প্রসেস, যেটা আছে সেখান থেকে হবে নাকি নেক্সট যে নোটিফিকেশন গুলো আসবে সেখান থেকে হবে। যাই হোক, এটা সময় বলবে, ফিউচার বলবে। তারপরে দেখো যে ডব্লিউপিএসআই রেজাল্ট, ঠিক আছে, ডব্লিউপিএসআই রেজাল্ট মনে যেটা হচ্ছে সেটা বেশ কিছুটা টাইম হয়তো বাকি আছে, কমপক্ষে মোটামুটি এখনো তাও 2 মাস ধরে রাখো মিনিমাম। এই ব্যাপারটা এখনো ঠিক ক্লিয়ার নয়। জেল পুলিশের অনেক আগে, মোটামুটি মনে হয় 2 বছর হয়ে গেলে কি তার বেশি হয়ে গেলে ফর্ম ফিল আপ হয়েছিল, কিন্তু এখানে ট্রান্সজেন্ডার নিয়ে কিছু একটা কেস হয়েছিল। তো জেল পুলিশের ক্ষেত্রেও কি হচ্ছে যে কেস মিটে গেছে, সম্ভবত এটা হচ্ছে জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে কি হবে, তোমাদের জুলাই মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের দিকে জেল পুলিশের পরীক্ষা হবে। আর ডব্লিউবিপিকেপি যে নিউ ভ্যাকান্সি, সেই নিউ ভ্যাকান্সির ব্যাপারে হয়তো বললামই যে মোটামুটি সব ধরে রাখো যে জুন মাসের 10 তারিখ নাগাদ, ঠিক আছে, 10 থেকে 20 তারিখের মধ্যে পুলিশের সমস্ত ভ্যাকান্সি নোটিফিকেশন গুলো চলে আসবে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। এক্সাম সিলেবাসের এটা একটা বড় পয়েন্ট, যে যেটা বলা হয়েছে
যে পুরো সেন্ট্রালের নিয়মে নাকি সেন্ট্রালের ধাঁচে নাকি পরীক্ষা হবে, তাহলে সেই ক্ষেত্রে কি সিলেবাস পাল্টানোর সম্ভাবনা রয়েছে? দেখো এমনিতে এখন ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে একটা এক্সাম করে দেওয়া হয়েছে। কেপি কনস্টেবলের যে নোটিফিকেশনটা সেটা প্রিভিয়াস ইয়ার মানে ওল্ড মেনে হয়েছিল, সেই কারণে দুটো পরীক্ষা হয়েছিল, কিন্তু ওটাও ধরে রাখো যে সিঙ্গেল একটা এক্সামেই হবে। তবে এসআই যে এক্সামটা ঠিক আছে কিছুটা রদবদল হলেও আমার ধারণা যে ডেসক্রিপটিভ যে প্যাটার্নটা বিশেষ করে বেঙ্গলি বা ইংলিশ যে ডেসক্রিপটিভ প্যাটার্ন থাকে ঠিক আছে সেই ডেসক্রিপটিভ প্যাটার্ন থাকবে। চেঞ্জ বলতে হয়তো দেখা যাবে যে কোনো যেটা প্যারাগ্রাফ রাইটিং থাকে না বা এসে রাইটিং থাকে না, কম্পোজিশন রাইটিং থাকে না, বা হয়তো লেটার রাইটিং থাকে না, সেইগুলো হয়তো কিছু অ্যাড হতে পারে বলে মনে হচ্ছে, কিন্তু ডেসক্রিপটিভ এসআই এর ক্ষেত্রে থাকবে বলেই আমার মনে হয়, যেহেতু এটা রাজ্যের একটা পরীক্ষা। যদিও সিজিএল পিজিএল অনেক আরো হাই লেভেলের পরীক্ষা সেখানেও নেই, কিন্তু সেখানে অনেক বেশি মানের পরীক্ষা হয়, বাংলা ইংরেজি আরো বেশি নম্বরে দেওয়া হয়, তাহলে জানি না। তবে এটা ধরে রাখবো যে চেঞ্জ না হওয়ারই কথা, ডেসক্রিপটিভ যে পার্ট সেটা থাকবে, কিন্তু সিলেবাসের বা এক্সাম কোশ্চেন প্যাটার্নের ঠিক আছে নাম্বার বিভাজনের কিছুটা হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা জিনিস যে ডব্লিউপিএসআই কিছুটা দেরি হলেও মানে নোটিফিকেশন মানে ডব্লিউপিএসআই এর রেজাল্ট বা নোটিফিকেশন একটু দেরি হলেও এটুকু জেনে রাখবো যে কেপিএসআই মোটামুটি 550 প্লাস ভ্যাকান্সি, কেপিএসআই 550 প্লাস ভ্যাকান্সি খুব শীঘ্রই আসার সম্ভাবনা, কারণ কেপিএসআই এর রেজাল্ট পাবলিশ হয়ে যাচ্ছে, ইন্টারভিউ হয়ে যাচ্ছে, এবং এইটার ভ্যাকান্সি ডব্লিউপিএসআই এর থেকে কেপিএসআই এর ভ্যাকান্সিটা খুব আগে আসতে চলেছে। সুতরাং একদম জোর কদমে কি বলবো সেই আদা জল খেয়ে ঝাঁপিয়ে পড়ো, কারণ একটা গোল্ডেন অপরচুনিটি সুবর্ণ সুযোগ সবার জন্য অপেক্ষা করছে। আর যারা এটাই ডব্লিউপিএসআই কেপিএসআই এবং এক্সাইজএসআই বর্তমানে কি হয়েছে যে ডব্লিউপি কেপি এবং এক্সাইজএসআই একটা নতুন ব্যাচ মানে একটা ব্যাচ স্টার্ট হয়েছিল চলছে, তো এখন যেহেতু আবার নতুন করে ভ্যাকান্সি আসতে চলেছে তাই জুন মাসের ফার্স্ট উইক থেকে নিউ ব্যাচ শুরু হবে। যারা জয়েন করছিলে মানে তারা তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। তাহলে বর্তমানে যেটা হচ্ছে এসআই এর কোর্স চলছে, এসআই মিসলেনিয়াস, আর হচ্ছে ডব্লিউপিএসআই কেপিএসআই এর যে ইন্টারভিউ ঠিক আছে বা পার্সোনালিটি টেস্ট, এই দুটোর ক্লাস চলছে এখন পরীক্ষা প্রস্তুতি।